আজকের সবচেয়ে বড় খবর, পূর্বদলাইয়ে বজ্রপাতে মৃত্যু 2 নাবালকের, আহত 2। পূর্বদলাইয়ে আজ ভয়ঙ্কর বজ্রপাতে কেড়ে নিল 2 তরতাজা প্রাণ। 2 নাবালকের মৃত্যু হলো ঘটনাস্থলে এবং আরও 2 জন নাবালক গুরুতরভাবে আহত হয়েছেন। পূর্বদলাইয়ের গঙ্গানগর তৃতীয় খণ্ডের ভিতর বুরুঙ্গা এলাকায় বজ্রপাতে মৃত্যু হয়েছে 2 নাবালকের। এই মুহূর্তে আমি যে জায়গা রয়েছে সেই জায়গায় এই যে আপনারা দেখছেন যে পাহাড়াগড়, সেই পাহাড়াগড়ে তাদের মৃত্যু ঘটেছে এবং এই মুহূর্তে তাদেরকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। আজকে আনুমানিক বিকাল 1টার দিকে এই ঘটনাটি সংঘটিত হয়। তখন প্রবল ঝড় এবং বজ্রপাত হয় এবং সেই বজ্রপাতে 2 জন নাবালকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে জানা গেছে এবং তাদেরকে ইতিমধ্যে এখান থেকে উদ্ধার করে নিয়ে গেছে সোনাই পুলিশ এবং তাদেরকে বর্তমানে বাড়িতে রাখা হয়েছে। এই মুহূর্তে যে জায়গায় রয়েছে আমি, সেই জায়গাটি হচ্ছে এই জায়গা হচ্ছে এখানে আসলে ফিশারি এরিয়া এবং ফিশারির যে পাহাড়াগড় হয় সেই পাহাড়াগড়ে তারা কিন্তু এখানে অপেক্ষা করছিল এবং বৃষ্টি থামার পর বাড়িতে যাবে এমন তারা ভাবছিল। ঠিক তখনই ভয়ঙ্করভাবে একটি তুফান আসে এবং সেই তুফানে বজ্রপাত ঘটে এবং বজ্রপাতের সময় তাদের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এবং আরও 2 জন নাবালককে এখান থেকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাটি হচ্ছে পূর্বদলাইয়ের গঙ্গানগর তৃতীয় খণ্ড এবং তৃতীয় খণ্ডে যে গ্রাম রয়েছে বুরুঙ্গা গ্রামে আজকের এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়েছে এবং ইতিমধ্যে এখানে ম্যাজিস্ট্রেট এখানে উপস্থিত হওয়ার কথা এবং ম্যাজিস্ট্রেটের প্রাথমিক তদন্তের পর তাদেরকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এখানে আমার পাশে রয়েছেন গঙ্গানগর প্রাক্তন এপি গঙ্গানগর জিপির, ওনার মন্তব্য আমি আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব যে আসলে ঠিক কী হয়েছিল এবং ওই ছেলে 2 জনের নাম কি এবং যারা আহত হয়েছিল তাদের নাম কি। ছেলে 2 জন যারা মৃত হয়েছে তাদের নাম দিলবার হোসেন, পিতা মতিবুর রহমান, বয়স 17 বছর, জিয়াবুর হোসেন, পিতা আজিজুর রহমান, বয়স 14 বছর। যারা আহত হয়েছেন নেকবুর হোসেন, পিতা আতাবুর রহমান, বয়স 13 বছর, ফারুক আহমদ, পিতা নিজামুদ্দিন, বয়স 15 বছর। আচ্ছা, আমরা ওইখানে এসে দেখেছি মানুষ জমায়েত হয়েছেন, দেখতে পেরেছি 2 জন মানুষ তরতাজা লাশ নিয়ে ঘরে নেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়েছে, ডিডিএম শিলচরে খবর দেওয়া হয়েছে। খবর দেওয়ার সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেট পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ম্যাজিস্ট্রেট আসলে ময়নাতদন্তের জন্য আমরা মেডিকেলে তাদেরকে প্রেরণ করা হবে। আমি এই এলাকার পক্ষ থেকে ওই পরিবারের প্রতি সমবেদনা এবং জ্ঞাপন করছি। যারা আহত হয়েছেন এবং যারা ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তাদের বিবরণ তুলে ধরলেন আলতাফ হোসেন লস্কর। উনি ছিলেন গঙ্গানগর জিপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য। তো এই মুহূর্তে এখানে যারা স্থানীয় রয়েছেন আমি আপনাদেরকে সেই পরিবারে আপনাদেরকে নিয়ে যাব এবং যারা স্থানীয় রয়েছেন এবং স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন এখানে এসে পৌঁছেছেন তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পাশে থাকবেন। অনুমানিক 12:40-45 সময় বজ্রাঘাতে বজ্রপাত হয় এখানে, যেটা প্রাকৃতিক বজ্রপাত হয়েছে এটা আমরা শুনে এখানে আমরা উপস্থিত হয়েছি। উপস্থিত হয়ে দেখলাম যে এখান থেকে প্রায় 200 মিটার দূরে 4টি ছেলে বসে, তারা সম্ভবত বৃষ্টির জন্য বসে এখানে বৃষ্টি থামার অপেক্ষা করা অবস্থায় হঠাৎ বজ্রপাত হয়। বজ্রপাতে সুনামতে যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখলাম, যেটা উপলব্ধি করলাম, যে সঙ্গে সঙ্গে 2টা ছেলে এখানের আমাদের এই এলাকার গঙ্গানগর তৃতীয় খণ্ডের স্পট ডেড সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে এবং 2টা বাচ্চাকে সঙ্গে সঙ্গে মেডিকেল পাঠানো হয় এই চিকিৎসার জন্য। তো বর্তমান অবস্থায় এই 2টা মোটামুটি এই সুস্থ হওয়ার পথেই মেডিকেলে আন্ডার ট্রিটমেন্ট আছে এবং বাকি 2টাকে সঙ্গে সঙ্গে প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ করি এবং প্রশাসকের এই সহযোগিতায় এখন আমরা এখানে সিদ্ধান্ত হয়েছে যে ময়নাতদন্তের জন্য মেডিকেলে পাঠানো হবে। আমরা ওইখানে এসেছি, এখন আমরা অপেক্ষা করছি সার্কেল ম্যাজিস্ট্রেট আসছেন। ম্যাজিস্ট্রেট আসার পরে ওদেরকে ময়নাতদন্তের জন্য মেডিকেলে পাঠানো হবে। মেডিকেল ময়নাতদন্তের করে ওদেরকে দাফনের ব্যবস্থা করা হবে এবং আমরা বহুত জনসাধারণের সবার পক্ষ থেকে আমি বলছি ওই পরিবারকে দুঃখ সঙ্গে আমরা ভাগ নিতে এসেছি এইগুলি। কাছে কইতাম কিন্তু আমরা তো মানে সরকারের কাছে একটা দাবি চাই যে কিছু আর্থিক সাহায্য সহানুভূতি করলে যে মতিবুর যে একেবারে অসহায় হ্যান্ডিক্যাপ চলাফেরা করতে পারেন না ওরকম আর তার গড়ও নাই, ভাঙ্গা চাঙ্গা
একারে অসহায়। আর ও আজিজুর যে এ অটো চালাইয়া জীবিকা নির্বাহ করে, একটু তারারে আর্থিক বড় ছেলেগুলা একমাত্র ছেলে তার এটা তো আড়াই লিছে। আর মতিপুরেও তার একমাত্র ছেলে, হয়তো ছেলেটা বড় ওর একটু রুজি রোজগার করিয়া তারে ফ্যামিলির সাহায্য সহানুভূতি করতো, কিন্তু নাই, এটা তো তার প্রাকৃতিক দুর্যোগে তার শেষ হয়ে গেছে। ও তারা অসহায়, তারারে একটু আর্থিক সাহায্য দিলে